তো আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল দাট্টমার বাংলাদেশে। তোমরা সবাই জানো আগামী 10 জুলাই 2025 সালে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো তোমরা কিভাবে তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করতে হবে। এই জন্য আমি তোমাদের অবশ্যই তিনটা নিয়ম বলবো। প্রথম নিয়ম হলো এসএমএস এর মাধ্যমে, দ্বিতীয় নিয়ম হলো ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে তোমরা তোমাদের শুধু গ্রেড বের করতে হবে, আর তৃতীয় নিয়ম ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে তোমরা তোমাদের গ্রেড সহ মার্কশিট বের করতে হবে। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে প্রথমে তোমাদের এসএমএস এর মাধ্যমে যাওয়ার জন্য প্রথমে যাও মেসেজ অপশনে। আমি মেসেজ অপশনে গেলাম, যাওয়ার পর এখানে মেসেজে লিখবাম যে তোমরা লিখবা হলো 16222 মানে 16222 নাম্বার তোমরা মেসেজ করবা। এখানে লিখবা হলো বড় হাতের এসএসসি এসএসসি। আর তোমরা যে বোর্ড থেকে এক্সাম দিচ্ছ সেই বোর্ডের প্রথম দিন অক্ষর লিখবা। যেমন আমি ঢাকা বোর্ড লিখলাম DHA ঢাকা, লেখার পর একটা স্পেস দিবা, এসএসসি পরে স্পেস, ঢাকার পরে স্পেস। তোমরা তোমাদের রোল নম্বরটা লিখবা, লিখার পরে তোমরা আরেকটা স্পেস দিবা, আরেকটা স্পেস দেওয়ার পরে সাল লিখবা, 2025 লিখবা। এইভাবে লিখে তোমরা এই যে এই সেম বাটনে ক্লিক করবা। ক্লিক করার পরে দেখবা যে কিছুক্ষণের মধ্যে তোমাদের রেজাল্টটা তোমরা পেয়ে গেছো। আর এটা অবশ্য রেজাল্ট প্রকাশ হওয়ার পরে তোমাদের মেসেজটা করতে হবে। যদি রেজাল্ট প্রকাশ হওয়ার আগে তোমরা মেসেজ করো তাহলে তোমরা কোনো রেজাল্ট পাবে না, তার বদলে তোমাদের 2 টাকা 67 পয়সা কেটে নেওয়া হবে। আর এই জন্য তোমাদের মোবাইলে অবশ্যই 2 টাকা 67 পয়সা ব্যালেন্স থাকতে হবে। এই মেসেজটা করার পরে তোমরা তোমাদের রেজাল্টটা পেয়ে যাবে। তাহলে এই গেল তোমাদের 1 নম্বর উপায়। তারপরে আসে 2 নম্বর উপায় যে ভাই আমি কিভাবে আমরা গ্রেড বের করব। এই যে তোমরা তোমাদের মোবাইলে গুগলে চলে যাবা, গুগলে যাওয়ার পর এখানে লিখবা হলো এডুকেশন বোর্ড বাংলাদেশ। লেখার পর সার্চ দিবা। সার্চ দেওয়ার পর নিচে দেখতেছো এই যে সবুজ কালার টেলিটকের লোগো দেয়া সবুজ কালার এডুকেশন বোর্ড রেজাল্ট। এডুকেশন এই যে এটা এডুকেশন বোর্ড রেজাল্ট, এখানে তোমরা ক্লিক করবা। তো দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের সাইটটা এখন ঢোকাবে না, কারণ কাজ চলতেছে। এখন ওনারা যারা এক্সাম রেজাল্ট তৈরি করছেন ওনারা এখন রেজাল্ট ইনপুট করতেছেন। তো যখন এটা কাজ শেষ হবে তখন এখানে ঢোকা যাবে। তো ঢোকার পরে তোমরা এই যে এরকম কিছু একটা স্ক্রিন দেখতে পারবা। এই স্ক্রিন দেখতে পারবা। এই স্ক্রিনে তোমাদের এখানে লেখা থাকবে হলো এক্সামিনেশন কোথার এই যে এক্সামিনেশন লেখা আছে, এই জায়গায় এসএসসি বা দাখিল দিবা। দেওয়ার পরে ইয়ার লেখা আছে, ইয়ারের এই জায়গায় দিবা হলো 2025 সাল। 2025 সালে একটা বোর্ড, তোমরা যে বোর্ড থেকে এক্সাম দিছো সেই বোর্ডের নামটা এখানে লিখবা। আর লেখা আছে রোল নম্বর, তোমাদের রোল নম্বরটা এখানে লিখে দিবা। তারপর রেজিস্ট্রেশন নাম্বার তোমরা লিখবে এখানে। তারপরে এই যে একটা ক্যাপচা দেওয়া হয়েছে এখানে 2 + 3 কত, তোমরা অবশ্য সবাই পারবা। এখানে 5 লিখে দিবা বা অন্য কিছু দিতে পারে, সেটা তোমরা এখানে ফিল আপ করে দেওয়ার পরে তোমরা এই যে এখানে সাবমিট বাটনে ক্লিক করবা। কোন বাটনে ক্লিক করবা? সাবমিট বাটনে ক্লিক করলে তোমাদের এই যে রেজাল্ট এসে পড়বে। কিছুক্ষণের মধ্যে তোমাদের রেজাল্ট এখানে এসে পড়বে। তারপরে 3 নাম্বার নিয়ম আসলে ভাই আমরা কিভাবে মার্কশিট সহ দেখবো। এই জন্য আবার তোমরা গুগলে চলে যাবা। গুগলে চলে যাওয়ার পরে লিখবা হলো ঢাকা এডুকেশন বোর্ড। এটা লেখার পরে এই যে তোমরা এই যে এটা দেখতেছো এখানে তোমরা এন্টার করবে। এই যে প্রথমে যেটা আছে সেখানে তোমরা এন্টার করবা। এন্টার করার পরে এই যে নিচের দিকে আসো, নিচের দিকে দেখতেছো যে রেজাল্ট এসএসসি জিএসসি এসএসসি এইচএসসি দিয়ে আছে, তোমরা এখানে ক্লিক করবা। তো এখানে ক্লিক করার পরে নেম অফ এক্সামিনেশন দিবা হলো এসএসসি দাখিল বা ইকুইভ্যালেন্ট, এটা দিবা। দেওয়ার পরে বা ইয়ার অফ এক্সামিনেশন এটা দেবে 2025 সাল, 2025 দিবা। 25 দেওয়ার পরে নেম অফ বোর্ড, এটা অবশ্য তোমরা যে বোর্ডে আসো সেই বোর্ডের নামগুলো দিবা। বরিশাল, চট্টগ্রাম, ঢাকা। আমি ঢাকা দিলাম এই জায়গায়। তারপরে দেখবা টাইপ অফ রেজাল্ট, এখানে দেবা হলো তুমি ইন্ডিভিজুয়াল, 2 নাম্বারটা ইন্ডিভিজুয়াল বা ডিটেইলড রেজাল্ট। এখানে ক্লিক করার পর তোমাদের রোল নাম্বার চাবে। তোমরা একটা রোল নাম্বার লিখলে, তোমাদের রোল নাম্বার তারপর রেজিস্ট্রেশন নাম্বারটা লিখলা। লেখার পরে তোমাদের একটা ক্যাপচা দিছে, এই ক্যাপচাটা তোমরা ফিল আপ করবা 8006। বা যদি না বোঝো তাহলে এই যে রিলেট বাটনে ক্লিক দিবা। রিলেট বাটনে ক্লিক দেওয়ার পর আরেকটা আসলো, তোমরা এটা ফিল আপ করে দিবা। তোমরা যেটা বোঝো সেটা দিয়ে তোমরা ভিউ রেজাল্টে দিবা। এই যে এখানে আছে কি, এই যে ভিউ রেজাল্ট, এখানে ক্লিক করার পরে তোমাদের রেজাল্টটা পেয়ে যাবে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আর তোমাদের সবার জন্য অনেক শুভকামনা রইল, তোমাদের সবার রেজাল্ট খুব ভালো আসবে। এই শুভকামনা আমি জানাচ্ছি তোমাদের জন্য। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।